কোনোই সবসময় সোজা হবে আর হাত বুকের সামনে থাকবে। একই কথা 100 বার বলতে হচ্ছে। তুমি ডান্স জানো? না না, আমি নাচতে জানি না। এটা কি ব্যাপার? তুমি এখন এখানে আমাদের সাথে ডান্সও করবে? গুরুজি, আমি কিন্তু দেখেছি ও সমস্ত মুদ্রাগুলো একেবারে পারফেক্ট করছিল। আমি কিন্তু তাই বললাম। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অনেকক্ষণ যে বেল বাজলো, এত দেরি হলো যে আসতে। ঠিক আছে, বলেছিলাম কথা উঠবে। আচ্ছা সত্যি তো, এতক্ষণ বেল বাজলো, তোমরা কি কথা বলছিলে? আমি জানি না বড় বৌদি, উনি জানেন, ওনাকে জিজ্ঞেস করো। আমি কি কথা বলছিলে মাধবী? কি বলছিলাম আমার মনে নেই, ভুলে গেছি। ভুলে গেছেন? আরে ছোট, বসো বসো বসো। দাঁড়াও, আগে আমার কথার উত্তর দাও। আমি যা জিজ্ঞেস করবো তার সোজা উত্তর তোমাকে দিতে হবে, তারপর তুমি বসবে। আমি তো সারা জীবন তোমাকে সোজা উত্তরই দিয়েছি বাবা, মানে কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে দিইনি, কিন্তু উল্টো উত্তর তো কখনো দিইনি বাবা। তুমি আমাদের এত বড় অপমান কেন করলে? আমি তোমাদের অপমান করবো মা? তোমাকে, বাবাকে আমি অপমান করব? এই জীবন থাকতে নয় মা। ছোট, বাজে কথা বলো বন্ধ করো, কাজের কথা বলো। তুমি মাধবী স্কুলে গিয়েছিলে? মাঝে মাঝেই তো যাই, 2-3 দিন না গেলে উনি তো ডেকে পাঠান ফোন করে, বলেন যে উনি নাকি খুব অস্থির হয়ে যাচ্ছেন আমাকে না দেখতে পেয়ে। কি বলছেন? কি মানে আপনি ফোন করেন না? আপনি তো দারোয়ানকে দিয়ে ফোন করান। কি কি যাতা বলছেন? দারোয়ান তো মাঝে মাঝে, মানে আমি 2-3 দিন আপনার স্কুলে না গেলেই দারোয়ান ফোন করে বলে যে আপনি আসছেন না কেন, দিদিমণি খুব উতলা হয়ে উঠছেন, আপনাকে ছাড়া থাকতে পারছেন না, আপনি তাড়াতাড়ি আসুন। এই বলে তো আমাকে ডেকে ডেকে নিয়ে যায়। হ্যাঁ, আমি কাজেও যাই মাঝে মাঝে ওই বইয়ের অর্ডার টর্ডার নিতে, কিন্তু 2-3 দিন না গেলেই উনি নাকি উচ্চাটন হয়ে আমাকে ডেকে পাঠান। না বাবা, একদমই নয়। আমি দারোয়ানকে কিছু বলিনি এইসব কথা। কি জানি বাবা, দারোয়ান তো বলে আপনি নাকি ফোন করতে বলেছেন। তাহলে বলতে হবে আপনার দারোয়ান খুব দুষ্টু বদমাইশ, যে আপনার নাম করে করে মিথ্যে বানিয়ে বানিয়ে বলে। আচ্ছা, ও কি জানে না যে আপনার নামে বানিয়ে মিথ্যে বললে ও চাকরি চলে যেতে পারে? কি জানি বাবা, কে সত্যি কে মিথ্যে বুঝি না বাবা। তার মানে আমি কি করে জানবো? আপনার দারোয়ানি তো আমায় বারবার ফোন করে বলে যে আপনি কতদিন আসেননি, দিদিমণি মন উচ্চাটন করছে, আপনাকে দেখবার জন্য ছটফট করছে। আমি কি করবো? না 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 জেঠুমণি, এরকম কোনো কথা আমি কখনো বলিনি। যাকে সব কথা বাদ দাও। তুমি নাকি বলেছো তুমি ওকে বিয়ে করবে না, তুমি অন্য কাউকে ভালোবাসো। হ্যাঁ বাবা, বলেছি। রোশনাই, এখানে এসো। ও কি বলছে? গুরুজি, আমি ডান্স জানি না। তুমি কি আমাকে সত্যি কথা বলছো? হয়তো তুমি নাচ জানো না, কিন্তু নিশ্চয়ই নাচ করতে ভালোবাসো, নাহলে তুমি ওইখানে দাঁড়িয়ে মুদ্রাগুলো পারফেক্ট কি করে করছিলে? তুমি যদি করে থাকো, এখন এখানে দেখাও, ভয় পেও না, দেখাও। মিউজিক রেডি করো। तड़क तड़क भड़क दिल धड़क धड़क गया अटक अटक ना माना लट गए रे उलझ गए कैसे कोई हट गया मन से लिपट अनजाना वो नील अंग सा रूप रंग लगी सघन समाधि प्रेम भंग चढ़ी अंग अंग फिर मन में दंग और तल पतंग मैं संग संग और खाना मुरल की ये धुन सुन राधिके धुन सांस सांस में बुन के कर दे प्रेम का गीत का मोह का शगुन मुरल की ये धुन सुन राधिके आना
पूरा तन दहकेगा। কি বাজে কথা বলছো ছোট? তুমি আমাকে কোনোদিন বলনি তো, আমাদের অপ্রস্তুত করলে, আমাদের অপমান করলে এইভাবে বারিন ঠাকুরপুর কাছে। ইস, ছি 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 ছি। যখন তোমার সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ ঠিক করছি তখন তো বলতে পারতে। বলো, কে সেই মেয়ে? একটা কথা জেনে রাখো ছোট, কোনোদিন আমি ঘরে তুলবো না সে মেয়ে যেই হোক না কেন। আমি ওকে কোনোদিন ঘরে তুলবো না। তুমি যদি মনে করে থাকো মাধবীকে দিয়ে কথা বলিয়ে তুমি আমাদের মতটা নিয়ে নেবে, তাহলে কিন্তু তুমি ভুল করছো। আমাদের বাড়িতে একমাত্র ছোট বউ হিসেবে মাধবীকেই আমরা মেনে নিতে পারি। যদি সে দয়া করে তোমাকে বিয়ে করে, নাহলে কিন্তু আমরা কাউকে মেনে নেব না। মেয়ের নামটা কি? লক্ষ্মী। লক্ষ্মী? তাহলে যে বললেন পটু, পটেশ্বরী? পটেশ্বরী তো আমি ভালোবেসে ডাকি, আসল নাম লক্ষ্মী। ছোট, লক্ষ্মী হোক সরস্বতী হোক যেই হোক না কেন, আমাদের পরিবার কিন্তু মেনে নেবে না, এটা তোমাকে বলে রাখলাম। আমি তো তোমার উপর ভরসা করতাম ছোট, তুমি এটা কি করলে? কেন বৌদি, আমি এমন কি করেছি যাতে আমার প্রতি আর ভরসা করতে পারছো না? কি করেছো আবার জিজ্ঞেস করছো? ছি 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 ছি। বারিন ঠাকুরপো, আমি বলেছিলাম যে আমার ছেলে এলে প্রমাণ করে দেব যে মাধবী যা বলেছে তা ঠিক নয়। কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি ভুলটা আমার। তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি ঠাকুরপো। আমিও তোমার কাছে ক্ষমা চাইছি বাড়ি। আমি সত্যিই আমার ছেলেকে চিনতে পারিনি। ছি 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 ছোট, তোমার জন্য বাবা মাকে ক্ষমা চাইতে হচ্ছে, তোমার লজ্জা করছে না? না মাধবী, আমি তোমার কাছেও ক্ষমা চাইছি মা। আমাদের ভুল বুঝো না মা, ও আমাদের এত ঠকালো তো। এরপর থেকে ছোটর সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখবো না। আউটস্ট্যান্ডিং, অসাধারণ ট্যালেন্ট তোমার মধ্যে। তুমি কার কাছে নাচ শিখেছো? তোমার গুরুজির নাম কি? কারোর কাছে না গুরুজি, আসলে আমার মা একজন ডান্সার ছিলেন, ওনার ডান্স দেখে দেখে যেটুকু শিখেছি। রোশনাই? হ্যাঁ গুরুজি। তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা গুরুজি। रोशनाई।